সবকিছু ঠিকমতো গুছানো হয়েছে তো? আমি সবকিছু ভালোভাবে পরিষ্কার করে তারপর প্যাকিং করেছি। কাউকে কিছু দিতে হলে যত্নের সাথে দেয়াটাই ভালো। আমরা সবাই যদি এই শীতে যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করি তাহলে দরিদ্র মানুষেরা শীতের কষ্ট থেকে একটু হলেও আরাম পাবে। কয়েকদিন আগে একটি হাদিস পড়েছিলাম। হাদিসের কথাগুলো জানার পর আমার মনে হলো মহান আল্লাহ এত সহজ কাজের জন্য কত বড় পুরস্কার ঘোষণা করেছেন, অথচ আমরা অনেকেই তা জানি না, আবার কেউ কেউ জানলেও মানি না। কোন হাদিসটা ভাবি? হাদিসটি বর্ণনা করেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে মুসলমান অন্য কোনো মুসলমানকে একটি কাপড় পরাবে, সে আল্লাহর হেফাজতে থাকবে, যে পর্যন্ত সেই কাপড়ের একটি টুকরাও তার গায়ে থাকবে। সুবহানাল্লাহ। হাদিসটা আমিও পড়েছি। তাই তো আপনি বলার সাথে সাথেই আমাদের অতিরিক্ত সকল শীতবস্ত্র বিতরণ করার জন্য রেডি করেছি, সাথে নতুন কম্বলও কিনে দিয়েছি। বিকেলেই আমাদের সংগ্রহ করা শীতবস্ত্র মসজিদে পৌঁছে দিব। ইমাম সাহেব এগুলো বিতরণের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এখন তাহলে উঠি। ভাবি আরেকটু বসেন, আমি এক কাপ গরম গরম চা নিয়ে আসি। আজ আমি রোজা রেখেছি। আজ তো সোমবারও না, বৃহস্পতিবারও না, তাহলে কিসের রোজা? শীতের রোজা। শীতের আবার আলাদা কোনো রোজা হয় নাকি? শীতকাল হলো মুমিনদের জন্য বসন্তকাল। আর আমরা যারা সারা বছর ইবাদতে পিছিয়ে থাকি তাদের জন্য শীতকাল ইবাদত করার সুবর্ণ সুযোগ নিয়ে আসে। শীতের দিন ছোট হওয়ায় আমরা বেশি বেশি নফল রোজা রাখতে পারি। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীতল গনিমত হচ্ছে শীতের রোজা। গনিমত শব্দের অর্থ ঠিক বুঝতে পারলাম না। গনিমত হল ধনসম্পদ। যুদ্ধের সময় কাফেরদের নিকট হতে মুসলমানরা যে ধনসম্পদ অর্জন করে সেটাই গনিমত। কিন্তু গনিমতের সাথে শীতের রোজার কী সম্পর্ক? যুদ্ধ করে গনিমত অর্জন করা অনেক কঠিন, কিন্তু শীতকালে নফল রোজা রেখে গনিমত অর্জন করা অনেক সহজ। শীতকালে রোজায় কোনো কষ্ট নেই, ক্লান্তি নেই, তৃষ্ণা নেই। এই জন্য শীতকালে রোজাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতল গনিমত বা শীতল সম্পদ হিসেবে আখ্যায়িত করেছেন। এখন থেকে আমিও এই শীতল গনিমত অর্জনের জন্য সাধ্যমতো চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। এই শীতে ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুশি করার আরেকটি সহজ উপায় আছে। আমার মনে হয় এটা তাহাজ্জুদের নামাজ। কিন্তু শীতের রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়া খুব কষ্টকর। দোয়া কবুল, গুনাহ মাফ আর আল্লাহর সান্নিধ্য লাভের অন্যতম মাধ্যম হল তাহাজ্জুদের নামাজ। আমরা যদি মহান আল্লাহর সন্তুষ্টির কথা ভেবে ইবাদত করি তখন কোনো কষ্টই আর কষ্ট মনে হবে না। মহান আল্লাহ সূরা আয-যারিয়াতের ১৬ থেকে ১৯ নম্বর আয়াতে বলেছেন, তারা তাদের প্রতিপালকের পুরস্কারে আনন্দে উচ্ছল হয়ে উঠবে, কারণ পার্থিব জীবনে তারা ছিল সৎকর্মশীল। তারা রাতের সামান্য অংশই ঘুমিয়ে কাটাত, রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত, তাদের ধনসম্পদ থেকে অভাবী ও বঞ্চিতদের জন্য অকাতরে ব্যয় করত। তাহাজ্জুদ নামাজের অনেক ফজিলতের কথা আমিও জানি, কিন্তু কখনোই এর গুরুত্ব সম্পর্কে ভেবে দেখিনি। তাহাজ্জুদ নামাজের ফজিলত নিয়ে অসংখ্য হাদিস রয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাতের মধ্যে এমন এক মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলমান তা লাভ করে এবং আল্লাহর কাছে ইহকাল এবং পরকালের কোনো কল্যাণ চায়, আল্লাহ নিশ্চয় তাকে তা দান করেন। আর এই মুহূর্তটি প্রত্যেক রাতেই রয়েছে। ভাবি আজ থেকে আমি তাহাজ্জুদ সালাতেও নিয়মিত হব ইনশাআল্লাহ।
এই শীতে আমরা পিঠাপুলি উৎসবের পাশাপাশি ইবাদতের উৎসবের মাধ্যমে খুব সহজেই আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি আর হয়ে উঠতে পারি আল্লাহর প্রিয় বান্দাদের একজন। মহান আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক, সেই সাথে আমাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক। আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।